শালাই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, তবু একটা কথাও বলে না। আর অহংকার থাকলে যা হয় আর কি। আমি বলি দেখি, এই যে দাদা, কেমন আছেন? কি খবর? ভালো তো? হাত পায়ে একটু ব্যথা ব্যথা করছে, শরীরটাতেও আগের মতন খুব একটা বল শক্তি পাচ্ছি না। একটু কাজ করলেই শরীরটা কেমন যেন দুর্বল হয়ে পড়ে, মাথাটাও ভীষণ গরম হয়ে ওঠে। ভেবেছিলাম একটু ডাক্তারের কাছে যাব। আমার মালিকটাও খুব একটা সুবিধার না। কতদিন হয়ে গেল বলেছি একটু ডাক্তারের কাছে যাব, নিয়েই যাচ্ছে না, শুধু কাজই করাচ্ছে। শরীরটা ঠিক না থাকলে কি কাজ করতে ভালো লাগে বল? আচ্ছা, আমার কথা বাদ দে, এবার তোর কথা বল। তুই কেমন আছিস? আমারও ওই আপনারই মতন অবস্থা। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলি। এই যে আমরা যে এত দ্রুত গতিতে চলে বেড়াই, আর আপনারা যে এই যে ল্যাংড়া মানুষের মতন ধীরে ধীরে চলে বেড়ান, আমাদের দেখে কি আপনাদের কখনো আফসোস হয় না? আরে বোকা, আফসোস হবে কেন? কখনো কি শুনেছিস যে মালিক আর চাকর এক হয়? আমরা হলাম মালিক, আর তোরা হলি চাকর। না মানে ওই চাকরের মতন আর কি। সারাদিন ওই চাকরদের মতন মানে এদিকে ওদিকে ঘুরে বেড়াস, তাই না? আর আমাদের দেখ, আমরা কি ঘুরে বেড়াই? আমরা তো সারাদিন এক জায়গায় বসে থাকি। দাদা, আপনি কি আমাকে অপমান করছেন? না রে বোকা, অপমান করব কেন? আমি তো একটা উদাহরণ দিলাম আর কি। হ্যাঁ, মেনে নিলাম যে তোরা আমাদের থেকে একদিকে একটু বড় আছিস, কিন্তু বাকি তো আর সব দিকেই তোরা আমাদের আমাদের থেকে ছোট, তাই না? যেমন কোনো জায়গায় পড়ে গেলে উঠতে পারিস না, আমরা যেখান দিয়ে চলাফেরা করি তোরা সেখান দিয়ে পারিস না, এইসব আর কি। একটু কাদা হলে চলতে পারিস না, তারপর আবার যদি বলি যে ওখান থেকে একটা জিনিস নিয়ে আইতো, তাও আবার নিজেও উঠে নিতে পারিস না, আরেকজনে তুলে দিতে হয়। তাহলে তুই বল এবার, তোরা কি আমাদের থেকে ছোট না বড়? হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया पेलने जाना है। बाय। वो है